Hello everyone, welcome to our channel Explorer Bong Couple. আজ একটা এক্সাইটিং ভিডিও আপনাদের শেয়ার করছি আমি সৌরভ আত্রেয়ীকে সঙ্গে নিয়ে। আপনারা থাম্বনেইল দেখে বুঝেই গেছেন আমরা ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির দর্শনের কিছু মুহূর্ত আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আমরা নাসিক থেকে ত্র্যম্বকেশ্বর মন্দিরে গেছি, যেটা ডিস্ট্যান্স নাসিক থেকে 35 কিলোমিটার, সময় মোটামুটি 1 ঘন্টা মতো লাগে ডিপেন্ডিং অন ট্রাফিক। তো আমরা মোটামুটি বেরিয়েছিলাম সন্ধেবেলায় বেরিয়েছি, 7টার দিকে বেরিয়েছিলাম। তো 8টা নাগাদ পৌঁছেছি। দর্শন যেহেতু 9টায় বন্ধ, মন্দিরের টাইমিংসটা হচ্ছে আপনার সকাল 5টা থেকে রাত্রি 9টা অবধি। তো আমরা ওই 8টা নাগাদ পৌঁছেছি, 8টা 10-15 নাগাদ। 8টা থেকে তারপরে আমরা দর্শনটাও খুব স্মুথ হয়ে গেছে, যেহেতু তখন মন্দির বন্ধ হওয়ার সময়, তো খুব স্মুথ দর্শনটা হয়েছে। নর্মালি ত্র্যম্বকেশ্বর মন্দিরে সময় অনেকক্ষণই লাগে, যেহেতু আপনারা সবাই জানেন ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ ইজ ওয়ান অফ দি 12 জ্যোতির্লিঙ্গস ইন ইন্ডিয়া। মহারাষ্ট্রতেই কিন্তু 3টে জ্যোতির্লিঙ্গ আছে। ত্র্যম্বকেশ্বর মহারাষ্ট্রার বলতে নাসিক থেকে একদম 35 কিলোমিটার, যেটা আপনাদের বললাম। এবং ত্র্যম্বকেশ্বর আপনারা জানেন, আর গোদাবরীরও উৎপত্তি স্থান এটাই। এবং ওইটার উৎপত্তি স্থানটা ব্রহ্মগিরি পাহাড়ে, যেখানে যাওয়ার জন্য ট্রেক করে যেতে হয়, সেখানে আপনারা ট্রেক করে যেতে পারেন। তো চলুন আমরা আস্তে ধীরে এগোই ত্র্যম্বকেশ্বরের দিকে। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস ইনক্লুড করতে চাই। যেহেতু ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ সারা ভারতবর্ষ থেকে লোক আসে এবং নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন নাসিক বলেই মানা হয়, তো আপনারা চাইলে নাসিকে থেকেও যেতে পারেন ত্র্যম্বকেশ্বর, বা ত্র্যম্বকেশ্বরেও কিন্তু প্রচুর রেস্টুরেন্ট হোটেল অ্যাভেলেবেল আছে, লো বাজেট থেকে হাই বাজেট, যেটা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা থাকতে পারেন। আপনারা ওখান থেকেই পরের দিন সকালবেলা গিয়ে বা বিকালবেলা আপনাদের সুবিধা মতো ওখানে গিয়ে পুজো দিয়ে আসতে পারেন। আগেরবার যখন আমরা ত্র্যম্বকেশ্বর যাই তখন আমরা সকালে গেছিলাম, ধরুন 10টা সাড়ে 10টার সময় ওখানে পৌঁছেছিলাম। নাসিক থেকে 9টা নাগাদ বেরিয়ে আমাদের কিন্তু 2-2.5 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছিল, ভিআইপি টিকিট কেটেও। কিন্তু আমি এইবার যখন গেলাম আমাদের ফ্রিয়ের লাইনে 10 মিনিটের মধ্যে দর্শন কমপ্লিট হয়ে গেছে। তাই আমি রেকমেন্ড করব, আপনারা যদি পারেন তাহলে বিকালের দিকে যাবেন বা ভোরের দিকে। এই দুটো টাইম একদম খালি থাকে, আপনাদের না ভিআইপিতে টিকিট কাটতে হবে, না বেশিক্ষণ দাঁড়াতে হবে। আর বয়স্ক আর বাচ্চাদের নিয়ে আসলে তো বেশিক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকাটা খুব প্রবলেম, তো এই টাইমটাই বেস্ট হবে ওদেরকে নিয়ে আসার জন্য। আর গরমকালে দুপুরের দিকটায় ভীষণই রোদ থাকে, তো তখনও দাঁড়ানো খুব কষ্ট হয়, যেহেতু খালি পায়ে দাঁড়িয়ে থাকতে হয় লাইনে অনেকক্ষণ। এই আমরা পৌঁছাচ্ছি ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ টেম্পেলে। দেখুন, এটাই এন্ট্রান্স, এর গেটটা, মেইন গেট। এখানে এরা কিছু 50 টাকা করে নেয়, এখানে ত্র্যম্বকেশ্বরের মেইনটেনেন্সের জন্য নেয় 50 টাকা করে পার কার ওরা নেয়, পার্কিং সমেত আর কি, ওরা ওই 50 রুপিস নেয়। তো
তো ওইটা দেওয়ার পরে আমরা সোজা ওইখান থেকে ভেতরে চলে গেলাম পার্কিংয়ের জন্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাইনে এগিয়ে গেছি। আমরা যেহেতু রাত্রের শেষ বেলায় গেছি, তো আমরা ফ্রিয়ের লাইনেই দর্শনে ঢুকে গেছি। এই দেখুন কি সুন্দর ব্যবস্থা এখানে, মানুষজনের যাওয়া আসার করার জন্যে লাইনে দাঁড়াতে কোনো অসুবিধা হবে না। এখানে যে লাইনে দাঁড়াবেন তার পাশে পাশে বসার জন্য রেস্টিং, এই দেখুন বাঁদিকে রেস্টিংয়ের জন্য আপনারা অনেকক্ষণ যদি দাঁড়াতে হয়, তো অনেক বয়স্করা থাকে বা বাচ্চারা থাকে, তারা ওইখানে আপনারা একটু বসে রেস্ট নিতে পারেন, কেন কি অনেকক্ষণ সময় লেগে যায় যখন ভিড়ভাট্টা বা অনুষ্ঠান যখন চলে মন্দিরে। তো আমরা সোজা মন্দিরের প্রবেশ করছি। প্রবেশ করার আগে একটা ছোট ভগবান শিবের, জানেন আপনারা, নন্দী একটা মূর্তি রয়েছে, যেখানে নমস্কার করে আমরা জ্যোতির্লিঙ্গতে এন্টার করছি। আপনারা জানেন ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির ঔরঙ্গজেব ভেঙে দিয়েছিল, ডেস্ট্রয় করে দিয়েছিল, যেটা পরবর্তীকালে পেশওয়ার বাজিরাও রিকনস্ট্রাক্ট করে, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই মন্দিরটা এখন সেটাই রয়েছে। আমরা লাইনে আস্তে ধীরে এগিয়ে যাচ্ছি বাবার দর্শনের জন্যে। আর হ্যাঁ, এখানে দু রকম লাইন আছে। একটা ফ্রি দর্শন লাইন, যেটা ইস্ট গেট দিয়ে এন্ট্রি করতে হয়, আর আরেকটা হচ্ছে ডোনেশন দর্শন। ডোনেশনের 200 টাকা পার হেড নেয়। আচ্ছা, এই টিকিট কাটার জন্যে দু রকম টিকিট অ্যাভেলেবেল। এই দেখুন জ্যোতির্লিঙ্গটা আপনারা দেখে নিন। আমি অনেক কষ্টে, এখানে ফোন অ্যালাউড নয়, কিন্তু ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউড নয় এখানে, কিন্তু আমরা আপনাদের দেখানোর জন্যই একটু রিস্ক নিয়ে চটপট ভিডিও তুলে নিয়েছিলাম। এটা হচ্ছে জ্যোতির্লিঙ্গ। দেখুন বাইরে বেরিয়ে আমরা একটু সারাউন্ডিংসটা তুলেছি জ্যোতির্লিঙ্গের। আচ্ছা, যেটা আমি বলছিলাম সেখানে ফিরে আসি। দু রকম লাইন হয়, একটা ফ্রি দর্শন লাইন আর একটা ডোনেশন দর্শন। ডোনেশন দর্শনটা 200 টাকা পার হেড, তো 200 রুপিস পার হেড। তো ওই দর্শনের জন্য দু রকমভাবে কাটা যায়, একটা অফলাইন মোড আছে আর একটা অনলাইন মোড আছে। অনলাইন মোডটা ডাইরেক্টলি ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ ট্রাস্টের একটা সাইট আছে, সেখান থেকে আপনারা টিকিটটা বুক করতে পারেন, যেটা লিঙ্ক আমরা আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং ফ্রি দর্শন লাইনটা ইস্ট গেট দিয়ে, সেটাতে কোনো কিছুর দরকার নেই। ডাইরেক্টলি আপনারা আপনাদের মতো ডালা কিনে, ডালা ওইখানেই গেটের বাইরেই পাওয়া যায়, যেটা আপনারা নিয়ে যেতে পারেন। তো এইটাই আমাদের আজকের ভিডিওতে। আর আমরা ফিরেছিলাম, এখান থেকে ফেরার সময় রাত্রে ডিনার করেছিলাম এই রেস্টুরেন্টটায়, স্যামস কিচেন নাম। এই আমাদের গাড়ি, স্যামস কিচেনে আমরা কিছু আইটেম খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তাহলে আপনাদের আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে, এবং আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। আর অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো আমাদের ভিডিওটা, এবং আরও যদি কিছু ইমপ্রুভমেন্টের ব্যাপার থাকে সেগুলো আপনারা কমেন্টে আমাদের জানাবেন। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। আমি সৌরভ, সঙ্গে আত্রেয়ীকে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।